গৌরদহ কালীতলা কারখানা চক পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দিক থেকে স্বাস্থ্য ও শিক্ষায় পিছিয়ে পড়া একটি অঞ্চল বলে চিহ্নিত। দীর্ঘ 2-3 দশক ধরে ঢাকুরিয়ার অত্তি সোসাইটি এই অঞ্চলে সর্বসাধারণ কৃষক, জুনমজুর পরিবারের, বিশেষভাবে মহিলা এবং মেয়েদের বিভিন্ন পরিষেবা দিয়ে চলেছে। সেরকম একটি স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছিল 29শে মার্চ 2026। এখানে গ্রামের সাধারণ মানুষের চক্ষু পরীক্ষা, কম দামে চশমা বিতরণ, বিভিন্ন রকম রক্ত পরীক্ষা সহ স্বাস্থ্যের পরীক্ষা, প্যাথোলজি টেস্ট, ব্রেস্ট টেস্ট এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এই কর্মসূচির মধ্য দিয়ে। প্রায় 100-র কাছাকাছি মানুষকে এই পরিষেবা দেওয়া গেছে বলে জানালেন সংস্থার সম্পাদক তিলকেশ কুণ্ডু। উপস্থিত ছিলেন জেনারেল মেডিসিন ডক্টর রীতা বসু, জেনারেল ফিজিশিয়ান তথা মেডিসিন ডক্টর দেবাশিস বসু, চোখ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ রেজ্জাক এবং সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন সল্টলেক ঠিকানা। দেখুন তার কিছু অংশ আমাদের ক্যামেরায়। বিষয়টা হচ্ছে ক্যাম্প তো বিভিন্ন স্তর থেকে বিভিন্ন সাংগঠনিকভাবে বাণিজ্যিকভাবে করে থাকে, কিন্তু আমরা এই অঞ্চলটা যেখানে দাঁড়িয়ে আছি এটা পশ্চিমবঙ্গের ম্যাপের অর্থনৈতিক দিক থেকে এবং স্বাস্থ্যের দিক থেকে পিছিয়ে পড়া অঞ্চল বলে চিহ্নিত। কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এতখানি অর্থনৈতিক, শিক্ষা এবং স্বাস্থ্যের দিক থেকে পিছিয়ে থাকা অঞ্চল যা ম্যাপে উল্লেখ করে। তো সেই অঞ্চলে দাঁড়িয়ে আমরা দীর্ঘ 20 বছর ধরে চেষ্টা করছি। শুধু স্বাস্থ্য শিবির নয়, স্বাস্থ্য সচেতনতাটা আমাদের মূল লক্ষ্য। লোকে অসুখ হয়েছে, ডাক্তার দেখালাম, ওষুধ দিলাম, কি কোথাও ভর্তি করিয়ে তাকে পরিষেবা দিয়ে নিয়ে এলাম, এটা তো একটা পার্ট, কিন্তু যাতে তাই অসুস্থ না হয় সচেতনতাকে ফিরিয়ে আনার জন্যই আমাদের সংগঠনের বয়স্করা বেশি সচেষ্ট এবং যাদের পরিকল্পনায় সংগঠন চলে, বলতে পারেন কুণালদা আছেন, গোস্বামীবাবু আছেন, মানসবাবু আছেন, চন্দ্রবাবু আছেন, দেবাশিসদা আছেন, এরকম আরও অনেকে আছে। আমরা পরিকল্পনা, এবং দেখুন আমাদের এই ক্যাম্পে বেশিরভাগ মেয়েদের, আমরা ডোর টু ডোর গিয়ে আমাদের মহিলারা বা আমরা যে মহিলাদেরকে আসতে বলি, অন্তত এখানে যে আলোচনা হবে, যে বিষয় নিয়ে উত্থাপন হবে, সেইগুলো যেন তারা শোনে এবং তারা তাদের জীবনচর্চার ক্ষেত্রে কিছুতেই যাতে লাগাতে পারে। তাদের বাচ্চাদেরকে রোজ সকালে এখানে পড়তে বসানোর হ্যাবিট তৈরি করা। আমরা এখান থেকে কাউকে বিশাল দিগ্গজ পণ্ডিত করে পাঠাতে পারবো না, কিন্তু সকাল সন্ধ্যে পড়তে হয়, লিখতে হয়, বই সম্বন্ধে জানতে হয়, এই ইচ্ছাকে তৈরি করবার চেষ্টায় আমরা আছি। একটা বলতে পারেন সুখবর, সেটা হচ্ছে গত বছর অবধি 2-3জন করে মাধ্যমিক দিত। আজ থেকে 20 বছর আগে, কেন 15 বছর আগে এখান থেকে কোনো মাধ্যমিক পাশের রেকর্ড দেখাতে পারবেন না, কেউ পড়েনি। ঠিক আছে, তখন রাস্তাও অবশ্য কাঁচা ছিল, অবস্থা খারাপ ছিল, আর পড়াশোনার চলও ছিল না। এই গরমকাল পড়লেই বাবাদের সাথে ছেলেরা চলে যেত মাঠে, অর্থাৎ আলুর গোডাউনে, নলে ইটের ভাটা, এসব জায়গায়। বর্ষা পড়লে কাদা জল, পড়ার ব্যাপার নেই। আর তাদের বাড়িঘরদেরও সেরকম ছিল না যে পড়বার জন্য আলাদা একটা জায়গা আছে। তো সেই জায়গাটা আমরা তৈরি করে দিতে তারা এবছরে এইখান থেকে 7টি মেয়ে এবং মানে সংখ্যালঘু সম্প্রদায় তো বটেই, সবই পিছিয়ে পড়া। বাগদি সম্প্রদায়ের লোকজন বেশি, কিছু সংখ্যালঘু সম্প্রদায় আছে এখানে, সে অর্থে উচ্চ সম্প্রদায়ের লোক এই গ্রামে নেই। গোটা 80-90টা ঘর আছে, সপাচেক লোক আছে। তাদেরকে সুস্থ রাখার চেষ্টাটুকুই আমরা করি। একটা পার্ট, একটা ছোট অঞ্চল যদি আমরা গড়তে পারি, সেটাকে যদি মডেল তৈরি করতে পারি, আগামী অঞ্চলগুলো দেখবে। এখানকার মেয়েরা জৈব সার তৈরি করে, সেই জৈব সার কৃষি বিজ্ঞান মন্দির এবং শস্য শ্যামলা বিভাগ ডিপার্টমেন্ট থেকে সার্টিফাই করেছে। বাণিজ্যিকভাবে উৎপাদন করার জন্য তাদেরকে উৎসাহ দিচ্ছে এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে। এখানকার মেয়েরা মাছের পোনা ফোটাচ্ছে তাদের পদ্ধতি অনুযায়ী, যে মাছ সহজ এখানে পাওয়া যায় সেই মাছের, মনোপিয়া গ্রুপের বিভিন্ন মাছে, সেগুলো তাদেরই পরিচিতদের মধ্যে দিচ্ছে। এই যে করবার ইচ্ছা এবং বেরোবার ইচ্ছা, এইটাকে তৈরি করবারই আমাদের প্রচেষ্টা। হ্যাঁ, আমি কত রুগী দেখলাম এখনো সেইভাবে তো আমি কাউন্ট করিনি, যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে তারাই বলতে পারবে। তবে মোটের উপর যে রুগী দেখেছি অধিকাংশই বয়স্ক, এবং এই সমস্যাগুলো গ্রামে গঞ্জে সব থেকে বেশি। একটা হচ্ছে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি, নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রচুর, এবং অধিকাংশ দিকে জ্বর দেখায়, সুতরাং তাদের একটা অম্বলের ধাত রয়েছে।
এছাড়া যারা বয়স্ক মহিলা আছে তাদের মাল্টিপল জয়েন্ট পেন এবং চোখের সমস্যা এখানে খুব বেশি, দৃষ্টি সংক্রান্ত, দেখতে পায় না, ক্যাটারেক্ট বেশি, তো সেগুলো বিভিন্ন। ধন্যবাদ। মেইনলি যে ধরনের পেশেন্ট দেখছি প্রত্যন্ত গ্রাম থেকে তো এসছে বটেই। আমার কাছে বেশ কিছু পেশেন্ট এসছে চোখের সমস্যা নিয়ে। মূলত দু ধরনের পেশেন্ট। একটা হচ্ছে যেটাকে আমরা বলি রিফ্র্যাক্টিভ এরার, মানে দেখতে অসুবিধে হচ্ছে, যাদের চশমা দিয়ে কারেকশন করানো যাবে। তার চেয়েও বেশি সমস্যা নিয়ে এসে ছানি নিয়ে। বেশ কিছু বয়স্ক লোক যাদের দু চোখেই হয়তো ছানির অপারেশন করতে হবে, একটা চোখে বেশি আগে করিয়ে নিতে হয়, একটা চোখে পরে করিয়ে নিতে হয়। তো তাদের এই ছানি অপারেশনটা মানে করিয়ে নেওয়ার জন্য যত রকম সহায়তা দরকার আমার মনে হয় করলে ওরা ভীষণ উপকৃত হবে। কেন যেই মুহূর্তে আমি তাদের অপারেশনের কথা বলছি তারা একটু মানে হ্যাঁ, যে কোথা থেকে করাবো, কিভাবে করাবো, অর্থনৈতিকভাবে কোথায় যেতে হবে সেটাই বুঝতে পারছে না। কিন্তু ছানি অপারেশন না করালেও তাদের দৃষ্টিটাও তো ফেরত আসবে না। একমাত্র ছানি অপারেশন করলে তবেই আবার যাদের ভেতরে পেছনের পর্দাতে কোনো সমস্যা নেই, ছানি অপারেশন করলে তাদের তো দৃষ্টিশক্তি প্রচণ্ডভাবে ভালো রকম ফিরে আসবে। তো এটাই। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle.